নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 12ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে শান্তির নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2025 সালে শান্তির নোবেল পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো মারিয়া করিনা মাচাদো। তিনি একটি ভেনেজুয়েলার মহিলা, যিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করেছেন। এছাড়া সমগ্র বিশ্বের সামনে ইনি শান্তিপূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তে গণতন্ত্র ব্যবস্থা স্থাপনের জন্য অনেক কাজ করেছেন। তাই ভেনেজুয়েলার এই মহিলাকে শান্তির নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ভেনেজুয়েলা থেকে ইনি প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ডান দিকে যে মহিলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন। এবারে নোবেল পুরস্কার বিষয়ে আমরা একটু জেনে নিই। নোবেল পুরস্কার আলফ্রেড নোবেল, যিনি ডায়নামাইট আবিষ্কার করেছেন, ওনার নামে দেয়া হয় এবং এটি শুরু হয় 1901 খ্রিস্টাব্দ থেকে। যেসব ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়া হয় সেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি আর মেডিসিন, লিটারেচার, পিস ও ইকোনমিক্স। এই প্রাইজগুলি সুইডেনের স্টকহোমে দেয়া হয় ডিসেম্বর মাসে প্রতি বছরে। সবকটা প্রাইজ ওখানে দেয়া হয়। পিস ছাড়া শান্তির পুরস্কারটি নরওয়ের ওসলোতে দেয়া হয়। এই পুরস্কারে একটি গোল্ড মেডেল, একটি ডিপ্লোমা ও একটি অ্যাওয়ার্ড থাকে। একটি নোবেল পুরস্কার 3জন ব্যক্তি মিলে ভাগ করতে পারে। ভারতের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার গীতাঞ্জলি লিটারেচারের জন্য 1913 সালে এই নোবেল পুরস্কারটি পান এবং প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পান তিনি হলেন মাদার টেরেসা। তিনি শান্তির নোবেল পুরস্কার 1979 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। আমি এই ফ্যাক্টগুলি আপনাকে বিগত 3-4 দিন ধরে কন্টিনিউ বলছি। কালকেও আমি এই সম্পর্কিত একটি প্রশ্ন নিয়ে আসব এবং আশা করি বারবার রিভাইজ হওয়ার ফলে আপনাদের নোবেল পুরস্কার বিষয়ে যে ফ্যাক্টগুলি সেগুলি ভালোভাবে মুখস্থ হয়ে গেছে। পরের প্রশ্ন, 2025 সালের অক্টোবরের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে কেরালার কোন আইআইটির সঙ্গে অংশীদারিত্বে ভারত সরকার পিএম বিকাশ প্রকল্পের অধীনে একটি গুরুত্বপূর্ণ স্কিলিং প্রকল্প শুরু করেছে? কেরল একটি আইআইটির সঙ্গে একটি স্কিলিং প্রকল্প স্টার্ট করেছে, যেখানে সংখ্যালঘুদের স্কিল আপ করা হবে। সঠিক উত্তরটি হলো আইআইটি পালাক্কাড়। এবার এটি কেরালায় অবস্থিত। তো আমরা কেরালার ব্যাপারে কিছু ফ্যাক্টস দেখে নিই। কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন ও কেরালার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। এছাড়া আর একটা ফ্যাক্ট আমি বলে দিই, আইআইটি গুয়াহাটি হলো সেই আইআইটি যেখানে অটোমোবাইল ইউজের জন্য বাস ডেভেলপ করা হচ্ছে। পরের প্রশ্নটি হলো 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কোন দিক থেকে ইতিহাস সৃষ্টি করেছে? এর উত্তরটি হলো সর্বকালের সর্বোচ্চ 22টি পদক জিতে 10তম স্থান অধিকার করেছে। আপনাদের বলে রাখি, এবারের বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ভারতের নিউ দিল্লিতে পারফর্ম করা হয়েছিল। এই প্যারা অ্যাথলেটিক্সে ভারত 22টি পদক পেয়ে 10 নম্বর স্থান গ্রহণ করেছে। এই পদক তালিকাটি হলো 6টি গোল্ড, 9টি সিলভার এবং 7টি ব্রোঞ্জ। এইভাবে টোটাল 22টি পদক পেয়ে ভারতবর্ষ 10 নম্বর স্থান অধিগ্রহণ করেছে। পরের প্রশ্নটি হলো ভারতের জাতীয় ডাক দিবস প্রতি বছর কোন তারিখে পালিত করা হয়? এটি পালিত করা হয় 10ই অক্টোবর। আপনারা অবশ্যই জানেন যে ডাক নেটওয়ার্ক অর্থাৎ পোস্ট অফিস নেটওয়ার্কে ভারতবর্ষ বিশ্বের অন্যতম দেশ। মানে ভারতবর্ষ বিশ্বের সেই দেশ যেখানে সব থেকে বেশি পোস্ট অফিসের নেটওয়ার্ক আছে। এই দিবসের থিমটি হলো পোস্ট ফর পিপল, লোকাল সার্ভিস, গ্লোবাল রিসার্চ। এছাড়া আরেকটি ফ্যাক্ট বলে রাখি, ওয়ার্ল্ড পোস্ট ডে সেটি 9ই অক্টোবর পালন করা হয়। অর্থাৎ ওয়ার্ল্ড পোস্ট ডে 9ই অক্টোবর এবং ন্যাশনাল পোস্ট ডে বা ন্যাশনাল জাতীয় ডাক দিবস 10ই অক্টোবর।
পরের প্রশ্নটি হলো 11ই অক্টোবর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দুটি কৃষি প্রকল্পের উদ্বোধন করেছেন যা কোটি কোটি কৃষকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে? সেই প্রকল্প দুটি হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ও দলহন আত্মনির্ভরতা মিশন। দলহন মানে ডাল শস্য। আসলে 11ই অক্টোবর ভারতরত্ন জয়প্রকাশ নারায়ণ এবং নানাজি দেশমুখ এই দুই মহান ব্যক্তির জন্মজয়ন্তী। সেই উপলক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটি প্রকল্প শুরু করেছেন। প্রকল্প দুটি হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ও দলহান আত্মনির্ভরতা মিশন। পরের প্রশ্নটি হলো বিশ্বে প্রথম ব্যক্তি কে যিনি তার মোট ব্যাপক সম্পদের পরিমাণ $500 বিলিয়ন অতিক্রম করেছেন? এর সঠিক উত্তরটি হলো এলন মাস্ক। মানে এলন মাস্ক পৃথিবীর প্রথম সেই ব্যক্তি হয়ে গেলেন যার নেটওয়ার্থ $500 বিলিয়ন ক্রস করে গেছে। কিছুদিন আগে পর্যন্ত ল্যারি অ্যাডিসন এলন মাস্ককে ক্রস করে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হয়েছিলেন, কিন্তু আবার এখন ফোর্বসের রিপোর্ট অনুযায়ী এলন মাস্ক বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হয়েছেন এবং শুধু তাই নয়, তার নেটওয়ার্থ $500 বিলিয়ন ক্রস করে গেছে। এলন মাস্ক স্পেস এক্স, টেসলা এবং আগে যেটি টুইটার ছিল এখন এক্স, এই সমস্ত কোম্পানির মালিক। তার মধ্যে থেকে স্পেস এক্স উল্লেখনীয় কোম্পানি। তো স্পেস এক্স এর ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। স্পেস এক্স প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। এর প্রতিষ্ঠাতা এবং হেড হলেন এলন মাস্ক নিজে এবং এর সদর দপ্তর হলো থ্রন, ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্নটি হলো প্রেস্টিজ ব্যান্ডের প্রাক্তন চেয়ারম্যান এমেরিটাস টি জগন্নাথনের প্রয়াণ ঘটেছিলেন, তিনি কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? প্রেস্টিজ আপনারা জানেন একটি অনেক বড় ব্র্যান্ড যেগুলি বাসনপত্র অথবা রান্নার সাজ সরঞ্জাম তৈরি করে। তো ইনি রান্নার সরঞ্জাম উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন। এনাকেই দ্য কিচেন মোগল নামে ডাকা হতো। ডান দিকে আপনি যে ছবিটা দেখছেন তিনি হলেন টি জগন্নাথন। এনার নিধন বা মৃত্যু হয়েছে। পরের প্রশ্নটি হলো 2025 সালের প্যারা পাওয়ার লিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে 72 কেজি জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়ী ভারতীয় পাওয়ার লিফটার তারকার নাম কি? ইনি হলেন একজন প্যারা পাওয়ার লিফটার তারকা। ইনি 72 কেজি স্পর্ধায় গোল্ড মেডেল পেয়েছেন। এনার নাম হলো বিনয়। ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন ইনি হলেন বিনয়, যিনি প্যারা পাওয়ার লিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছেন। পরের প্রশ্নটি হলো 2025 সালের 9 অক্টোবর কোন কেন্দ্রীয় মন্ত্রী ম্যানে ক্যান্সার কো জিত লিয়া নামক বইটি উদ্বোধন করেছেন এবং বইটির লেখককে? এই বইটি উদ্বোধন করেছেন জি কিষাণ রেড্ডি। জি কিষাণ রেড্ডি হলেন আমাদের ইউনিয়ন কোল অ্যান্ড মাইন মিনিস্টার এবং বইটির লেখক হলেন ডক্টর পালাকোন্ডু বিজয় আনন্দ রেড্ডি। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম জাতীয় পুরুষ ক্রিকেটার কে যিনি বিগ ব্যাশ লিগ বিবিএল এ খেলতে এসেছিলেন? ইনি হলেন কিছুদিন আগেকার বিশ্বের এবং ভারতের সর্বশ্রেষ্ঠ বোলার রবিচন্দ্রন অশ্বিন। ইনি ভারতের প্রথম খেলোয়াড় যিনি বিবিএল সিরিজে খেলতে গেছেন। যেমন ভারতবর্ষে আইপিএল চলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেরকমই অস্ট্রেলিয়ায় একটি খেলা চলে যার নাম হলো বিগ ব্যাশ লিগ। এই বিগ ব্যাশ লিগ এটি অস্ট্রেলিয়ায় পেশাদার টুর্নামেন্ট টি-20 লিগের মতোই একটা লিগ এবং এটি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যখানে খেলা হয়। পরের প্রশ্নটি হলো ভারত সরকার কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিয়োগ করেছেন, যিনি 9 অক্টোবর 2025 থেকে কার্যভার গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হলো শিরীষ চন্দ্র মুর্মু। কালকে আমি আপনাদের বলেছিলাম যে রিজার্ভ ব্যাংকের যে 4 জন ডেপুটি গভর্নর আছেন তাদের নাম কমেন্ট বক্সে লিখতে। অনেকেই লিখেছেন, কিন্তু আমি আশা করেছিলাম যারা আমার ভিডিও শোনেন সবাই লিখবেন। তো চলুন রিজার্ভ ব্যাংকের বিষয়ে কিছু ফ্যাক্ট দেখে নেওয়া হোক। রিজার্ভ ব্যাংকের ফুল ফর্ম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935। এর সদর দপ্তর হলো মুম্বাই, মহারাষ্ট্রে এবং এর বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এবং যে 4 জন ডেপুটি গভর্নর আরবিআই তে আছেন তাদের নাম হলো, একজন ইনি শিরীষ চন্দ্র মুর্মু, যিনি খুব রিসেন্ট জয়েন করেছেন। এছাড়া আরো 3 জন হলেন টি রবিশঙ্কর, স্বামীনাথন জে এবং পুনম গুপ্তা।
এবারে আজকে হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ভারতের প্রথম বুলেট ট্রেন কখন চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে? মানে কবে অবধি বুলেট ট্রেন শুরু হয়ে যাবে। 4টে অপশন দেওয়া রইল, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর সাথে সাথে এর সম্পর্কে যে অন্যান্য ফ্যাক্টস আপনারা জানেন সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা এর উত্তর না জানেন তাহলে গুগল করবেন এবং তারপরে লিখে জানাবেন, কিন্তু অবশ্যই লিখে জানাবেন। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, ভারতবর্ষ কোন সাল পর্যন্ত $5 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার লক্ষ্য রেখেছে? এর সঠিক উত্তর হলো 2027 সাল পর্যন্ত ভারতবর্ষ $5 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার লক্ষ্য রেখেছে। এর সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।